সবাইকে স্বাগত জানাচ্ছি আকে স্পিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। আজকে আমরা এসেছি রাজবাড়ী জেলার কালোখালী উপজেলার বাংলাদেশ হাটে। আমার পাশে আছেন জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই তার বাড়ির আঙিনায় প্রায় 50টিরও বেশি বিদেশি জাতের মোরগ মুরগি পালন করেন এবং সেখান থেকে মাসে প্রায় 70,000 টাকার মতো তিনি আয় করেন। দর্শক, কিভাবে এটা সম্ভব এবং 50টিরও অধিক বিদেশি জাতের মোরগ মুরগি, আপনি দেখে অবশ্যই অবাক হবেন আজকের প্রতিবেদনটি। পুরো প্রতিবেদনটি জুড়ে আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে। জাহাঙ্গীর ভাই, এগুলো কি মানে মুরগির রাজা মনে হচ্ছে? জি, এগুলা মুরগি, এগুলো সব দেশের বাইরে থেকে। আমার কাছে আরো মুরগি আছে, সবই দেশের বাইরে থেকে আনা এগুলো। আচ্ছা, এই মুরগিগুলোর নাম কি? এটা আছে এখানে, এটা ব্রাহ্মা আছে, ভিতরে পরিষ্কার আছে, সেব্রাইট আছে, জাপানিজ ব্যান্তাম আছে, কোচিন আছে, ফিলব্যাক আছে, প্যারোট আছে, ফিজেন্ট আছে। পৃথিবীতে কয়েকটা জাতের 3 থেকে 4টা যদি আপনার সিরিয়াল মেনটেন করে, তার মধ্যে এটা একটা। এর মধ্যে আছে বাপ অরপিংটন, সেটা আমার কাছে আছে। এখানে আমি দেখতে পাচ্ছি উপরটা অনেকটা ফাউমি মুরগির মতো কালারটা, এবং কিন্তু ফাউমি মুরগি এত বড় হয় না, এটা অনেক বড়। অনেক বড়। এদের আইডেন্টিফাই আছে, লেজ কালো, গলা কালো, পা কালো, পাখনা কালো, আর বাকি বডি সব পুরোটাই সাদা হবে। এটা মধ্যে আইডেন্টিফাই। আপনি একটু ধরে দেখাবেন একটা বড় জাতের, একটু দেখি। আপনি বলছিলেন যে 6 থেকে 7 কেজিরও উপরে, না কত বললেন ভাই? এগুলো 6 কেজি 7 কেজি ওজন। এটা তো মুরগি, ফিমেল এটা মূলত। মাশাআল্লাহ, এটা কি সবচেয়ে বড় ফিমেল এখানকার? এটা আরো আছে, আরো বড় হয় এগুলো। দর্শক, আমার কাছে এটাই মনে হচ্ছে প্রায় 6 থেকে 6 কেজির মতো, এবং বিশাল বড় একটা মুরগি, যেটার চোখ মুখ দেখলেই মনে হয় রাজা রাজা একটা ভাব, রানী রানী ভাব। এই যে রাজাও চলে এসেছে। এটা মেল, এটা জি জি। কিন্তু এগুলো আমরা মেডিসিন। দর্শক, আমার মনে দুটো মিলে আমার থেকেও বেশি ওজন, এবং দেখতে পাচ্ছেন সে তাকানোর ভঙ্গিটা শুধু দেখেন, মানে মনে হচ্ছে রাজা রাজা একটা ভাব। পাশাপাশি এই যে দেখো, এই দুটো মিলে আমার কাছে এখানে মনে হচ্ছে 7 থেকে 8 কেজি, এখানে মনে হচ্ছে 6.5 কেজি। তাহলে কত হয় ভাই দুটো মিলে? এভারেজ 13 কেজি, 12-13 কেজি এরকম হবে। এক জোড়া মুরগির প্রায় ওজন 12 থেকে 13 কেজি। আপনি বুঝতে পারছেন মানে কি? এখানে আরো একটু বিষয় আছে, সেটা হচ্ছে আমরা এই মেলগুলোকে আপনার মেডিসিন খাওয়াই ওজন কমায় রাখার চেষ্টা করি। যদি আপনি সেটা না করেন, তাহলে এটার ওয়েট আরো বেশি আসা সম্ভব। আরো বেশি হবে? কারণ আপনি এটা কম রাখার কারণ হলো এরা ব্রিডিং করতে। বাবা, এর সাথে আমি পারবো না, প্লিজ ধরেন। এদের ব্রিডিং করতে সমস্যা হয়। ও আচ্ছা, এইজন্য আপনি, যেহেতু আমি এগুলো ব্রিডিং পারপাস রাখছি, এগুলো বাচ্চা উৎপাদনে আমার উদ্দেশ্য, যেটা মাংস উৎপাদনের উদ্দেশ্য না। তো সেই ক্ষেত্রে আমি যদি এটা আপনার ওজন বেশি হয়, তাহলে ব্রিডিং কম করবে, ব্রিড কম করার পরে আমি বাচ্চা কম পাবো। আচ্ছা, এই কারণে মূলত মেলগুলোর ওজন একটু কম রাখতে হয়। দেখতে পাচ্ছি আমার এখানে একটা মেল আছে, তাহলে মেলগুলোর ওজনটা আমি কত আরো আপনি এভারেজে 7 কেজি ধরে রাখতে 7 কেজির উপরে উঠলে সমস্যা হবে, ব্রিডিং এ সমস্যা হবে। এটা একটু বৈশিষ্ট্যগুলো একটু যদি বলতেন। বৈশিষ্ট্য হচ্ছে এদের গলায় কালো থাকবে, পাখনা কালো থাকবে, পা কালো থাকবে, লেজ কালো থাকবে, আর পুরো বডি সাদা থাকবে। কালো থাকবে, আচ্ছা। আর পুরো বডি সাদা, বেশি সুন্দর হয় না? মোরগগুলো বেশি সুন্দর। এবং এইটার কি এই ঝুঁটিটা কি এরকমই হয়? এরকমই। তা আপনার এই চ্যাপ্টা আকৃতির, দেখেন সবগুলো চ্যাপ্টা প্রকৃতির। বাহ, চমৎকার। এদের বৈশিষ্ট্যই মূলত এটা। বা এরা কি অ্যাগ্রেসিভ হয় নাকি বন্ধুত্বপূর্ণ হয়? হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ আছে। এই দেখেন সবগুলোই আছে, কিন্তু কোনো মারামারি করতেছে না। এই তো মারামারি করতেছে না, ওটা ব্রিড করতেছে, কিন্তু আমি খুব বেশি নাই। আচ্ছা, যেটা হচ্ছে আমি যেটা বলতে পারি যে যতটুকু জানি, এই মুরগিগুলো খুবই বন্ধুত্বপূর্ণ, মানুষের সাথে মিশে থাকতে খুব পছন্দ করে। তাই শখের বশে কিন্তু এই ব্রাহ্মা মুরগি কেউ পালন করতে পারে। অনেকেই করতেছে। আচ্ছা, পারে না, অনেকেই করতেছে। আচ্ছা, এত জাত, আপনার মধ্যে সবচেয়ে প্রিয় জাতটা কোনটা আপনার কাছে? আমার আছে ভিতরে, আমার প্রিয় জাত আছে। দেখাবেন তো না? আচ্ছা, এগুলা খায় কতখানি, মানে এত বড়, তাহলে এগুলো পালতেও নিশ্চয়ই অনেক টাকা লাগে। এটা আপনি না, এরা আপনার এভারেজে 120 থেকে 150 গ্রাম খাবার হলে এদের না 24 ঘন্টায়। কি খাওয়ান? এগুলো আমি সাধারণত ফিড খাওয়াই, তবে আপনি চাইলে ফিডের বিকল্প হিসেবে দেশীয় যে খাবার, আমাদের দেশের যে মুরগি যা খায়, এদের একই খাবার। আচ্ছা, তাহলে এটা মাংস নাকি ডিম উৎপাদন, কোনটার জন্য বেশি ভালো? ডুয়াল পারপাস করতে পারবেন। ডুয়াল পারপাস, মাংস এবং ডিম উভয়ের জন্য এটা কার্যকর। মাংস খেতে কেমন? হ্যাঁ, মাংস খেতে না, আমি অনেক খাইছি তো। খেয়েছেন? এটা কি আমাদের দেশি মুরগির মতোই নাকি ফার্মের মুরগির মতো? আসলে বিষয়টা হয়েছে কি, এদের মতো নিজস্ব একটা বিশেষত্ব আছে। তো যার মতো তাড়াতাড়ি একটা, আপনি যদি করেন যে আমি দেশির মতোই হবে বা অমুকের মতো হবে। আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে ভালো লাগে। আচ্ছা, তার মানে এখানে ডুয়েল না, বলে ট্রিপল পারপাস। আর এইটা আপনি যেহেতু 6 কেজি 7 কেজি, আমাদের দেশের ব্রয়লারও কিন্তু এত বড় হয় না সাধারণত। তো 4 কেজি 5 কেজি এরকম ব্রয়লার হয়। তো ব্রয়লারের মাংসের চাইতে এদের টিস্যুটা খুব শক্ত, এই কারণে ব্রয়লার চাইতে এগুলোর টেস্ট বেশি। আচ্ছা, অনেকটা খাসির মাংসের মতো লাগে কিনা, তাই আমি ভাবছিলাম, যেহেতু বলছিলেন টিস্যুটা খুব শক্ত। ওরে বাবা, এক একটা মুরগি, দর্শক শুধু দেখেন তার চলাফেরা, সবকিছু মনে হচ্ছে রাজকীয় ভাব। এই মাত্র সিংহাসন থেকে উঠে তারপরে হাঁটাচলা করছে, মানে দেখতেই তো ভালো লাগে। এরকম, হ্যাঁ, এরকম চমৎকার। আচ্ছা, একেও আমি ছেড়ে দেই। তাহলে
আমরা যদি বাণিজ্যিক ভিত্তিতে ব্রাহ্মা মুরগি পালন করতে চাই এবং এইটা কোনখানকার বলেন? কলম্বিয়ান জাত, তাহলে আমরা বেশ লাভবান হতে পারবো, তাই তো? অবশ্যই। আচ্ছা, ট্রিপল পারপাস বলছিলাম যে এটা দেখতেও সুন্দর, শখের বশেও পালন করা যায়, মাংসের জন্য করতে পারেন, ডিমের জন্য এরা আপনার বছরে 120 থেকে 150 ডিম পাওয়া যায়। বাহ, মাশাআল্লাহ। তাহলে এই পাশটা তো দেখলাম, আর কোথায় কোথায় দেখবো বলেন? আচ্ছা চলেন। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মুরগি, এটা মালয়েশিয়ান সেরেমা বলে। মালয়েশিয়ান সেরেমা, আপনি একটু দয়া করে যদি বের করে দেখাতেন ভাই। জি, আপনি এখানে দাঁড়ান, সোজা হন। বাহ, এটা কিন্তু পূর্ণবয়স্ক, একেবারে পূর্ণবয়স্ক। আচ্ছা, মোরগও বের করেন। দর্শক, আমার হাতে এখন যে মুরগিটা দেখতে পাচ্ছেন সেই মুরগিটা হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট মুরগি, এবং আমার এই যে হাত দেখতে পাচ্ছেন, এই এক হাতের সমান কিন্তু এই মুরগিটা, এবং এর মোরগকে দেখুন, চিৎকার করতে পারে খুব ভালো, কিন্তু এর মোরগের সাইজটাও কিন্তু খুব ছোট। ভাই একটা হাত করে দেখান তো কত ছোট। একটা হাতের সমান, একটা হাতের সমান মোরগ। আমার শুধু এই হাতটুকু, আমি এটা ধারণা দিচ্ছি, এই মুরগি ফিমেল গুলো পূর্ণবয়স্ক হলে 150 থেকে 200 গ্রাম ওজন হয়। আচ্ছা, 150 থেকে 200 গ্রাম ওজন পূর্ণবয়স্ক, আর একটা মোরগ 200 থেকে 250 গ্রাম, কোনো ক্ষেত্রে 300 গ্রাম পর্যন্ত হতে পারে। বাহ, চমৎকার। এই কি বিশেষ কোনো পা আছে নাকি? না, এটা বিশেষ পাটা, এটা বয়সের প্রমাণ। এটা যে বয়স্ক হয়েছে এটার প্রমাণ আর কি। মানে এটা বয়স্ক হয়ে গেছে? জি, এটা বয়স্ক, এটার শেষ বয়স বলতে পারেন। এটা আমার এখানে প্রায় 4 বছর আছে। এরকম জাতের একটা মোরগ মুরগির দাম কেমন? এগুলো আমরা যখন বাড়ি থেকে ইম্পোর্ট করে আনতে যাবেন সেই ক্ষেত্রে 70 থেকে 1 লক্ষ টাকা দাম হবে, কিন্তু এখন আমরা রিজনেবলে বিক্রি করি। এগুলো আমরা 30, 40, 50, এগুলো আসলে কোয়ালিটির উপর ডিপেন্ড করে। কতগুলো ডিম দেয় এরা? এরা বছরে আপনার 70 থেকে 80টা ডিম দিবে। সেগুলো বাচ্চা, মানে সবগুলো বাচ্চা ফুটে? হ্যাঁ, সবগুলো বাচ্চা তোলে না, হয়তো বছরে হয়তো 50 থেকে 60টা, 50টা প্লাস মাইনাস। সেগুলো আপনি বাচ্চা বিক্রি করেন? এগুলো বাচ্চা বিক্রি করি। বাচ্চা আমরা 1000 টাকা পার পিস বিক্রি করি। রেখে দেন, অনেক ছোট, আসলে ধরতেই ভয় লাগছে। মনে হচ্ছে একটা ছোট কোয়েল পাখি। 150 গ্রাম 200 গ্রাম ওজন। মানে বড় কোয়েল পাখি কিন্তু এরকম হয়, তাই না? হ্যাঁ, আমার কাছে জাম্বু কোয়েল ছিল, সেটার ওজন ছিল 400 গ্রাম পর্যন্ত। ও বাবা, কিন্তু এটা দুইটা কোয়েলের সমান একটা মুরগি। আর বিশেষ কি আছে? আপনি শুধু নামগুলো বলে যান মোটামুটি। আমার কাছে এখানে বাটার ক্যাপ আছে। পেছনে এটা কি? জি, এটা হচ্ছে বাটার ক্যাপ। আচ্ছা, এটা কি বিশেষ কোনো জাতের? হ্যাঁ, বিশেষ কোনো জাতের। আমি শুধু মেলটা দেখাচ্ছি আপনাকে। দর্শক, আমরা এখন দেখতে যাচ্ছি বাটার ক্যাপ। দেখা যাক বাটার ক্যাপটা আসলে কেমন দেখতে, বা এটা কোন দেশের কেমন মুরগি। এটা ইংল্যান্ডের একটা মুরগি। আপনি নিজেই আপনি মানে এর বিশেষত্বটা আপনি নিজেই বের করতে পারবেন আশা করি। আমি আমার লাইফে কখনো এমন মোরগ দেখিনি যে, আচ্ছা চুপ করো, শোনো। দর্শক দেখুন, এখানে দুটো জুটি, এবং কি সুন্দর মনে হচ্ছে যে বাটার, আসলে এই যে বাটার ফ্লাই আছে না, প্রজাপতির পাখার মতো লাগছে, কি সুন্দর। কত দাম বাচ্চাগুলো? এটা আমরা 500 করে বিক্রি করি। 500 করে? বাহ, চমৎকার। কোন দেশে রাখেন? আসলে বিষয়টা হচ্ছে কি, এগুলা অনেকটা সবগুলো ব্রিডই অনেক দামি, কিন্তু আমরা এগুলা মানে আমি যেমন সংগ্রহ করছি বিভিন্ন দেশ থেকে, সবাই তার সম্ভব না। কোন দেশের? এটা ইংল্যান্ডের। এখন দেখবো কোনটা। ওরে বাবা, এটার মাথায় কি ক্যাপ পড়ছে? না, এটা পলিশ ক্যাপ, এটা বাফ ফিজেল পলিশ বলে। এটা কি পলিশ? বাফ ফিজেল পলিশ। বাফ ফিজেল পলিশ। আচ্ছা, দু একটা দাঁতও ভেঙে যাবে আমাকে উচ্চারণ করতে, কারণ এত সুন্দর দেখতে এবং এত কঠিন এদের নাম। এটার মিনিং হচ্ছে হলো, আমি বলি, পলিশ মানে পলিশ যেমন পলিশের ক্যাপ থাকে না, এটার মাথায় দেখেন ক্যাপ আছে। এটা কি পলিশ মুরগি? হ্যাঁ, পলিশ মুরগি। আচ্ছা, ওই ক্যাপের কারণেই মূলত এটা পলিশ ক্যাপ বলে। এটা হচ্ছে পোল্যান্ডের একটা ব্রিড। দেখতেও কিন্তু সুন্দর। এগুলো কতগুলো কালার হয়? এগুলো পোল্যান্ডের, এগুলো অনেক কালার হয়, প্রায় 10টা 12টা ভ্যারাইটি হয়। আমার কাছে 7-8টা ছিল। এরা কয়টা করে ডিম দেয়? এরা আপনার বছরে আপনার 60 থেকে 80টা, কোনো ক্ষেত্রে 100 ডিম দিতে পারে। এগুলোর দাম কেমন বাচ্চার বা বড়দের? এগুলো বাচ্চার দাম আমরা বিক্রি করি 1000 টাকা পার পিস, আর বড় আমরা 20 থেকে 25,000 টাকা বিক্রি করি। প্রতি জোড়া বলছেন? প্রতি জোড়া, জি 1000 টাকা। আর আমার এখানে যত মুরগি আছে সবই জোড়া হিসেবে বিক্রি হয়, কারণ আপনি একটা নিলে এটা এখান থেকে কোনো বেনিফিট আসবে না। ঠিক আছে, রাখেন। আর এইটা কি ময়ূর? না, ময়ূর না, এগুলো ফিজেন্ট। এগুলো মূলত জাপানের জাতীয় পাখি। জাপানের জাতীয় পাখি, কিন্তু এটা কি মুরগি? এটা মুরগি প্রজাতি, জি। ওরা আমার কাছে এখানে কয়েকটা দেশের জাতীয় পাখি আছে আমার কাছে। এটা তো শিওর ময়ূর নাকি?
কোনটা? না না, এটাও এটাও মুরগি? এটাও মুরগি। এটা হচ্ছে আই এম চিমানি। কি? আই এম চিমানি ইন্দোনেশিয়ার একটা আই এম চিমানি, হ্যাঁ, এটা I am নাম। আমি চিমানি। এটা একটু দেখতে চাই ভাই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে দর্শক, একটা বিচিত্র ধরনের নাম শুনলাম, ইন্দোনেশিয়ান মুরগি, এটার নাম আই এম চিমানি। ওরে বাবা, অনেক শক্তিশালী, বুঝতেই এরা পারছেন। খুবই শক্তিশালী এবং খুবই হিংস্র হয়। এদের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য আছে। বলেন এরা না। সাইজে অনেক, এরা 4 কেজি 5 কেজি পর্যন্ত হয়। আচ্ছা। আর এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে হলো এদের সবকিছু দেখেন কালো। এদের মাথার ঝুঁটিটাকে আপনি লক্ষ্য করছেন? এদের মাথার ঝুঁটি কালো, দেখেন আপনি অন্যান্য মুরগির সাথে তুলনা করেন। প্লাস চোখটা দেখেন, চোখের মনি আপনি বুঝতে পারবেন না। জি, আপনি এটা রাখেন তাহলে। আমরা দেখলাম এটার নাম আই এম চিমানি, I am যেটা চিমানি। হচ্ছে ইন্দোনেশিয়ান। জি, আমরা সামনে ইন্দোনেশিয়া, এগিয়ে এটা যাই। আই এম চিমানি মূলত এটা ইন্দোনেশিয়ান ভাষা। তো এর বাংলা অর্থ করলে হয় হলো কালো জাতের মুরগি। কালো জাতের মুরগি। এটা আচ্ছা ইন্দোনেশিয়ান আচ্ছা ভাষা আচ্ছা। আর কি। এখানে দেখতে পাচ্ছি এটা তো ওই যে অর্পিং। অরপিংটন। দর্শক, এই মুহূর্তে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ আকৃতির মোরগ, যেটা বাংলাদেশে ভাইয়া ইম্পোর্ট করে নিয়ে এসেছে। এটা তো ইম্পোর্টেড নাকি? Imported, জি, জি, imported। ইম্পোর্টেড। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন পৃথিবীর সবচেয়ে বৃহৎ আকৃতির মুরগি, এর থেকে বিশ্বের, এর থেকে বড় আর কোনো বড় মুরগির মুরগি হয় না। জাত হয় না। কোন দেশের এটা? এটাও ইংল্যান্ডের। ইংল্যান্ডের। দর্শক একটু দেখেন, শুধু এক একটা রান মনে হচ্ছে যে আমার এই যে দুই হাত দিয়ে ধরে কিন্তু আমি ঠাই পাচ্ছি না, মানে এক একটা রান পুরো এত বড় বড় মাংসের জন্য এটা কিন্তু একেবারে সেরা Perfect, মনে জি, হচ্ছে। জি, সেরা মনে খেতে হচ্ছে। কেমন? খেতে ভালো, খেতে খুবই ভালো, অনেকটা খাসির মাংসের মতোই, কিন্তু এর অনেকগুলো মিউটেশন পাওয়া যায়, অনেকগুলো কালার পাওয়া যায়, কিন্তু আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। গোল্ডেন কালার। Golden colour টা, এটার জি। দাম কেমন হতে পারে? এটার দাম আমরা রিজনেবল বিক্রি করি, 1000 টাকা পার পিস বাচ্চা বিক্রি করি। পূর্ণবয়স্ক মুরগি এগুলা 20,000 25,000 30,000, কোনো ক্ষেত্রে মিউটেশন বেড়ে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। এবং এটা তো একসময় অনেক দাম ছিল। একটা অনেক দাম, আমরা 1 লাখ টাকা পর্যন্ত বিক্রি করছি বা আমরা কিনছি এগুলো। মাশাআল্লাহ। ওরে বাবা, এটা কত ওজন ভাই? এটা ওজন হবে 5 কেজি 6 কেজি তো হবে। 5 থেকে 6 কেজি রেখে দেই, বিশ্বের সবচেয়ে বড় মোরগ। ঠিক আছে, এটাকে রাখেন। মুরগিও কিন্তু ভেতরে আছে, সেটাও কিন্তু বেশ চমৎকার। ফিজেন্ট আছে, রিংনেক ফিজেন্ট আছে। রিংনেট আপনি কি দেখাতে চাচ্ছেন? হ্যাঁ, আপনি চাইলে দেখাবো আমি। জি অবশ্যই, আমরা ফিজেন্ট একটাও আসলে বের করে দেখি নাই। আচ্ছা, আমি একটু দেখেন, আমি ভিতর থেকে ধরে নিয়ে আসি। ঠিক আছে, sensitive তো। এটা একটু সেনসিটিভ এবং ময়ূরের মতো দেখতে অনেকটা। ভীতু প্রকৃতির মোরগ বা মুরগি, এই কারণে হচ্ছে এদেরকে একটু দরজা লাগিয়ে তারপরে ধরে নিয়ে আসতে হয়, এবং প্রচুর শক্তিশালীও বটে, বুঝতেই পারছেন। ভাইয়া ধরে নিয়ে এসছে, এগুলো কিন্তু অসম্ভব শক্তিশালী, আপনি কল্পনাই করতে পারবেন। এটা হচ্ছে ফিজেন্ট। ফিজেন্ট আমরা অনেকগুলো কালার দেখেছি, সাদা দেখলাম, গোল্ডেন দেখলাম। জি জি, এটা হচ্ছে আপনার রিংনেক বলে। Ringneck। রিংনেক বলতে এই গলায় দেখেন সাদা একটা রিং আছে। আচ্ছা, এটার কারণে মূলত এটা রিংনেক বলা হয়। আর একটা বৈশিষ্ট্য, এদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, বলে শেষ করা যাবে না। এদের মাথায় দেখেন ঝুটি সিংহের মতো বের হয়, দেখেন দুপাশে। বাহ মাশাআল্লাহ। তো আর সবচাইতে যে আকর্ষণীয় যে ওইটা সিন্ড্রোমটা, সেটা হচ্ছে এই চোখ না, এই যে এটা কিন্তু আর্টিফিশিয়াল না। এটা আর বয়স যত হবে এটা আর তত বড় হবে। চমৎকার। এটা লেজ দেখতে পাচ্ছি বিশাল বড়। লেজ আরো অনেক বড় হবে। লেজ কত বড় হতে পারে সর্বোচ্চ? এগুলো 3 ফিট পর্যন্ত হতে পারে। এটা কোন দেশের? এগুলা রিং ফিজেন্ট, এগুলা সবই জাপানের জাতীয় পাখি। এগুলা ডিম তো ফুটাচ্ছেন? হ্যাঁ, ডিম ফুটাচ্ছে। আমি বাচ্চা বাচ্চার এগুলো দাম? 500 টাকা পিস বিক্রি করি। আমার সবই রেঞ্জ। আমার উদ্দেশ্য হচ্ছে হলো আসলে সবাই ইচ্ছা করলে এত জাত একসাথে সংগ্রহ করা সম্ভব না। একদম, আমি যেহেতু একদম। সংগ্রহ করছি, অনেকের একটা স্বাদ আছে, সাধ্য নাই বা ইচ্ছা আছে, তো এদের মানে আমি তো পূরণ হয়েছি, এদের শখটা পূরণ করা আমার মূল উদ্দেশ্য। বাহ চমৎকার। জাহাঙ্গীর ভাইয়ের থেকে কিন্তু এরকম বিচিত্র বিচিত্র জাত আপনিও সংগ্রহ করতে পারেন। আর কি ব্যতিক্রমী মুরগি আমাদেরকে দেখাবেন? সবই ব্যতিক্রমী। সবই ব্যতিক্রমী, এখানে কোনো কিছুই আলাদা কোনো কিছু নাই। এখানে আমরা এটাকে চিনি মনে হয়। এটা হলো সুলতান বলে। সুলতান? সিল্কি না। কি বলেন? এটা হচ্ছে সুলতান। সিল্কির লোমগুলো অনেক সফট হয়। এটা তুরস্কের ব্রিড। একটা ধরেন আমি সিল্কিটাও দেখাচ্ছি আপনি, তাহলে আপনি সিল্কি আর এটার মধ্যে পার্থক্য বুঝতে বাহ, পারবেন। দর্শক মানে হয় না যে কিছু জিনিস দেখলে মনে হয় যে উফ এত সুন্দর কেন। আমার কাছে মুরগিটা দেখে মনে হচ্ছে এত কিউট কেন, আসলে এত সুন্দর মুরগি আমি কখনো দেখিনি। দেখুন ওর ফেসটা, যদি মুখমণ্ডলটা একটু লক্ষ্য করেন, আর এটা কিন্তু ধরে বুঝতে পারছি খুবই নরম প্রজাতির, মানে একদম নরম আপনি শান্ত এটা হচ্ছে প্রকৃতির। সিল্কি। আপনি সিল্কি এটা পাশাপাশি দেখলে বুঝতে পারবেন। এদের লোমটা বিড়ালের লোমের মতো দেখেন, হ্যাঁ, এবং খুবই সফট। একদম কিন্তু একদম। এটার মধ্যে বিস্তর পার্থক্য আছে, আপনি এখন বুঝতে পারবেন। তাহলে এগুলো দেখে আমরা সিল্কি মুরগি চিনতে পারবেন এটা সিল্কি মুরগি এখন বর্তমান বাজার দর কত? আমাদের দেশে যত ধরনের মুরগি আছে, সবচেয়ে লো বাজেটের মুরগি হচ্ছে সিল্কি। বাচ্চাটা 200 টাকা 300 টাকার মধ্যে পেয়ে যাবে। চমৎকার। এটা সম্পর্কে একটু বলেন না। এটা খুব হাই রেটেড মাল। এগুলো আপনার আমাদের দেশে এখন পর্যন্ত বাচ্চা এগুলো 4000 5000 করে বিক্রি হয়। বা বড় একজোড়া রানিং বা অ্যাডাল্ট হইলে পরে এটার বয়স 5 মাস, এগুলো 8 মাস বা 10 মাসে রানিং হয়।
4 থেকে 5,000 আর বড় বড় 40 থেকে 50,000 টাকা আপনি পাওয়া যাবে। দর্শক, এত পাতলা একটা মুরগির দাম 40 থেকে 50,000 টাকা। এটার কারণটা হচ্ছে এর সৌন্দর্য এবং এর ব্রিড, বুঝতেই পারছেন। এবং বাচ্চা যদি কিনতে চান 4 থেকে 5,000 টাকা আপনাকে ব্যয় করতেই হবে। জাহাঙ্গীর ভাই কি সেল করেন এখনো বাচ্চা? এটা নাকি নিজেই রাখেন? না, এই বাচ্চা সেল করি, সবই সেল করি। আমার কাছে আরো আছে। আমার কাছে 108টা পর্যন্ত জাত আমার কাছে ছিল। এই নেশা কিভাবে ধরলো সেটা আমরা শুনবো, তবে এখানে না, আমরা জানি আরো অনেক জায়গায় আপনার মুরগি আছে, সেখানে আমরা যেতে চাই। আরো বিভিন্ন ধরনের পাখিও আছে, চলুন তাহলে সেখানে নিয়ে। আরে আকিস ফিড আইছে এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। আচ্ছা, আপনি যেহেতু পরিচিত তাদের টেম করা, আপনি একটু দেখান দর্শক। এই প্রথম হয়তো আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটা ময়ূর। ওরে বাবা, এটাকে ধরা যাচ্ছে না। দর্শক, এরা একটু একটু ভীতু প্রকৃতির পাখি, যেটা হচ্ছে ময়ূর আপনাদেরকে দেখানোর জন্য। হয়তো ময়ূরটা কি ব্যথা পায়নি তো? না না, আশা করি ব্যথা পায়নি। আমি যেটা দেখাতে চাচ্ছিলাম ভাই, এগুলোও নাকি বিক্রি হয়? এগুলো বিক্রি হয়। আপনি তো বিক্রি করছেন না? না, এগুলো আমাদের লোকজন আছে, এটা নিয়ে আচ্ছা, এই যে সেই মহামূল্যবান পালক, যারা হচ্ছে, অনেকে আছে যে অনেকের শখ এই পালকগুলো নিয়ে নিয়ে বইয়ের পাতায় গুজে রাখা। ময়ূর যখন পেখম মিলে ঠিক এই রকম দেখা যায়। এই দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ। সৃষ্টিকর্তা কি অপরূপ সৌন্দর্য, অপরূপ সৃষ্টি। এটা হচ্ছে ছেলে ময়ূরগুলোর হচ্ছে এরকম পেখম হয়। কি কি খাবার খাওয়ানো থাকে? এগুলো আমি তো মূলত যে আপনার সিড মিক্স দেই, আপনার সূর্যমুখীর বীজ, গম, ধান, ভুট্টা, চাউল। জাস্ট আপনি বলতে পারেন একটা মুরগিও যা খায় একটা ময়ূরও তাই খায়। এগুলোর লেজ, এই যে লেজ বলে যেগুলোকে পেখম, এগুলো কত কত ফিট হয় ভাই? এগুলো আপনি দেখেন, আপনি নিজেই দেখেন। 3 হাত। আপনার চেয়ে বড় আছে গ্যারান্টি, আপনার চেয়ে বড় আছে গ্যারান্টি। আমার থেকে বড়? আপনার চেয়ে বড় হবে গ্যারান্টি। কি বলেন আসলে? আপনি দাঁড়ান এখানে, আপনার চেয়ে বড় আছে গ্যারান্টি দেখেন। ওরে ময়ূর তো দেখতে পাচ্ছি আমার থেকেও বড়, মাশাআল্লাহ। ঠিক আছে, একে ছেড়ে দেন, এই আসলে অনেক ভয় পাচ্ছে। তাহলে ময়ূর পালন করা কি আসলে লাভজনক ভাই, এবং কত টাকা জোড়া? হ্যাঁ, লাভজনক। আমরা এটা মূলত আমরা এগুলা প্রথমে ঢাকা চিড়িয়াখানা, ন্যাশনাল চিড়িয়াখানা থেকে আনা, জাতীয় চিড়িয়াখানা থেকে আনা। তো ওদের একটা রেট থাকে 50,000 টাকা জোড়া, কিন্তু ওরা আমাদের বাচ্চা দেয়। তো আমরা এই ধরনের এগুলো বড় ময়ূরের একটা সমস্যা হচ্ছিল, সেটা আপনি 3 বছরের আগে আপনি ব্রিড করাইতে পারবেন না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি একটা ময়ূর আপনি 50,000 টাকা দিয়ে কিনে এনে 2 বছর মিনিমাম লালন পালন করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এইগুলা যে বড় যে রানিং যেগুলো আছে 1 লক্ষ থেকে 1,20,000 টাকার মধ্যে জোড়া বিক্রি করি। আর বাচ্চা আছে, আমার কাছে বাচ্চা আছে, এগুলো 50,000, 60,000, 70,000, 40,000 বয়স অনুযায়ী দাম নির্ধারণ করে। চমৎকার। এগুলো সবই জোড়া বিক্রি করেন? এগুলো সবই জোড়া এবং হিসাবে। কোনো অনুমতি দরকার নাই তো এখন? অনুমতি আপনি 10টা পর্যন্ত কোনো অনুমতি দরকার নেই। বেশ ভালো। আর কি কি আছে এখানে একটু যদি আর বলতেন? আছে ফিজেন্ট আছে, আপনার সিলভার ফিজেন্ট আছে, অসাধারণ সুন্দর, অনেক প্রজাতির ফিজেন্ট আছে আমার কাছে। এছাড়া তো মুরগি আপনি দেখছেন প্রায়। আবার হাঁসও দেখতে পাচ্ছি। হাঁস আছে, আমার ম্যান্ডারিন আছে, উড ডাক আছে, এগুলো বিভিন্ন কল ডাক, হুইসেল ডাক। ভাই, এখন একটু আপনার সম্পর্কে জানতে চাই। ঠিক কত বছর আগে থেকে আপনি এগুলো শুরু করেছিলেন? মানে এই নেশাটা কোথা থেকে? এটা আমার আসলে এটার পিছনে অনেক দীর্ঘ ইতিহাস আছে। একটু বলেন না ছোট করে। আমি ছোট করে সংক্ষেপে বলতে গেলে, আমি মূলত প্রবাসী ছিলাম। প্রথমে মালদ্বীপ যাই, আমি মালদ্বীপ যাই, অনেকখানে কিছু টাকা পয়সা লস যায়, অনেকটা নিঃস্ব হাতে আসি। এরপরে দালালের মাধ্যমে বা দালালের খপ্পরে পড়ে উন্নত দেশে যাওয়ার আশায় মূলত দালালের হাত ধরে আমি প্রথমে ইন্ডিয়া পদার্পণ করি। তারপর আমি ওখান থেকে পলাই চলে গেলাম, দেশে আসিনি আমি। আচ্ছা, ওখানেই আমি দীর্ঘদিন প্রায় 7 বছর আমি চেন্নাইতে বিভিন্ন জায়গায় কাজ করি। ওই কাজের সুবাদে আমি মূলত এই মুরগির খামার বা এই ধরনের খামার, এক্সোটিক খামার, ওখানে ফ্যান্সি আইটেম, ওগুলো বৈধভাবে ফার্মিং করে সমস্ত কিছু আমি একটা অভিজ্ঞতা অর্জন করলাম। তো ওখান থেকে প্রথম আমি 2 জোড়া মুরগি নিয়ে ওদের কাছ থেকে উপহার স্বরূপ। কি মুরগি? এটা ছিল সিল্কিয়ার ব্রাহ্মা। আচ্ছা আচ্ছা, তারপর আমি 2 জোড়া মুরগি নিয়ে আমি প্রথম বাংলাদেশে আসি। তো বাংলাদেশে এসে আমি শখের বসে শুরু করতাম, পাশাপাশি কিছু ব্যবসা করতাম, পোলট্রির কিছু অন্যান্য বিজনেস করতাম। তো ওখান থেকে ধীরে ধীরে যখন দেখলাম যে না, এটার প্রতি আমাদের দেশে মোটামুটি একটা চাহিদা আছে, বা আমার কাছে যা আছে এর চেয়ে অনেক জাতের মুরগি পৃথিবীতে আছে, তো তখন থেকে আমার মাথায় একটা নেশা জাতীয় কাজ করলো। তারপর আস্তে আস্তে ইম্পোর্ট করলেন? আস্তে আস্তে ইম্পোর্ট করলাম। এখানে আমাদের দেশেই বিক্রি হয়, অনলাইনে বিক্রি, আমার একটা ওয়েবসাইটও আছে। মানে আমার পুরো ফ্যামিলি এরপর চলতেছে। চমৎকার। এই যে ফ্যান্সি পাখিগুলো বা ফ্যান্সি মুরগি, এক কথায় বলতে পারেন যে আমি স্বাবলম্বী। 0 থেকে চেষ্টা এবং উদ্যম থাকলে একটা মানুষ কিভাবে স্বাবলম্বী হতে পারে
আপনি আমার উদাহরণস্বরূপ আপনি দেখাইতে পারেন। এখন ইনকাম কি মাসিক ধরবো না বাৎসরিক? না, মাসিক আপনি ধরতে পারেন। মাসিক কত টাকা আসে? এগুলো তো আসলে ব্যবসা, ওইভাবে তো মাসিক হিসাব করে কোনো 50,000 হয়, কোনো 70,000, সর্বোচ্চ 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেশ ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক উদ্দীপনা উৎসাহ পেলাম এবং তরুণ প্রজন্ম নিশ্চয়ই অনেক উৎসাহ পেয়েছে। আপনি ভালো থাকেন তাহলে। জি, আসসালামু ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আমার হাতে এই মুহূর্তে আছে ইয়োলো পিজেন, যেটা হচ্ছে জাপানিজ একটা ব্রিড এবং এটা খুবই মহামূল্যবান, মানে দামি বলা যায়, প্রায় জোড়া 60,000 টাকা এবং খুবই চমৎকার দেখতে। আপনি বুঝতেই পারছেন এটাও একটা মুরগি। এমনই নানান ধরনের ফেন্সি মুরগি এবং পাখির ব্যবসা করে জাহাঙ্গীর ভাই কিন্তু জিরো থেকে, একেবারে শূন্য থেকে হিরো হয়ে গেছে। আপনিও কিন্তু যে কোনো ধরনের কৃষি উদ্যোগ হয়ে বা উদ্যোগ গ্রহণ করে আপনিও কিন্তু হতে পারেন জিরো থেকে হিরো। এজন্য প্রয়োজন একটু সাহস এবং পরিশ্রম। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই AR মালিক সিডস।